এসএসসি জিডি সিআইএসএফ স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। চাকরির শুরুতেই তোমাদের বেতন কত হবে তোমরা ডিটেলসে দেখে নাও, মানে তোমাদের জয়নিং স্যালারি কত, গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, মানে কেটে ছেটে টোটাল কত টাকা পাবে। তো চলো দেখে নেওয়া যাক। চাকরির শুরুতেই তোমাদের বেসিক পে হবে 21,700 টাকা। এন্ট্রি লেভেলে, চাকরির এন্ট্রি লেভেলেই তোমরা এটা পাবে, বেসিক 21,700। 1 বছর হয়ে গেলেই চাকরির অটোমেটিক এটা বাড়বে, 3% হারে এটা ইনক্রিমেন্ট হতে থাকবে, প্রতি বছর বাড়বে এই বেসিকটা, কিন্তু শুরুতেই 21,700। ডিএ লেটেস্ট আপডেট 2% বেড়েছে, 58 ছিল, এখন আর 60% পাবে তোমরা ডিএ। তো বেসিকের 60%, তো ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স 60% ডিএ টাকাটা হচ্ছে 13,020 টাকা তোমরা পাবে। মনে রাখবে যখন যখন ডিএ বাড়বে তখন তখন স্যালারি বাড়বে। কীভাবে বার করবে? বেসিক যা আছে সেটার পার্সেন্টেজ, ডিএ সবসময় বেসিকের হয়। তবে কেন্দ্রীয় সরকার বছরে 2বার ডিএ দেয়। ডিএ মানে বেতন বাড়ার অনেক জায়গা, বেসিক প্রতি বছর বাড়বে, ডিএ কেন্দ্রীয় সরকার বছরে 2বার দেয়। ক্লিয়ার? নেক্সট, এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 30% অফ বেসিক, 30% অফ বেসিকের 30%। তো এই যে হাউস রেন্ট, এটা হচ্ছে XYZ সিটির উপর ডিপেন্ড করছে। দেখবে তোমাদের বন্ধুদের মধ্যে বিভিন্ন জায়গায় তোমরা পোস্টিং আছো, সবার একটু স্যালারি একটু কম বেশি হবে। ঠিক আছে? কেন? কারণ সিটির উপর ডিপেন্ড করছে তোমাদের কোন জায়গায় তোমার পোস্টিং, এটার উপর ডিপেন্ড করে স্যালারিগুলো। ঠিক আছে? তো যদি এক্স সিটিতে তোমার পোস্টিং হয় তাহলে তোমার বেসিক, তোমার এইচআরএ পাবে তুমি 6,510 টাকা, 30%। নেক্সট, টিপিটি পাবে তুমি 3600 টাকা। এক্স সিটির উপরে যদি থাকো তুমি তাহলে 3600 টাকা পাবে, মানে ট্রান্সপোর্ট বাবদ যেটা। ঠিক আছে? ডিএ, এই ডিএটা আবার এই যে টিপিটি আছেন 3600, এর উপরে তোমার ডিএ হয়। তো এখন যেহেতু 60%, তাহলে এই টিপিটি যেটা 3600 এর উপর 60% ডিএ করলে টাকাটা হচ্ছে 2160 টাকা। ক্লিয়ার? তাহলে টিপিটি পাবে 3600 টাকা, ডিএ অন টিপিটি পাবে 2160 টাকা। সিওআর পাবে তুমি 4560 টাকা, কম্পেনশন পাবে 800 টাকা, সব অ্যালাউন্স পাবে তুমি 56 টাকা, রিস্ক অ্যালাউন্স কিন্তু এটা কিন্তু 21,625 টাকা। তবে মনে রাখবে সবাই কিন্তু রিস্ক অ্যালাউন্সে থাকে না। ঠিক আছে? তাই এই রিস্ক অ্যালাউন্স সবাই নাও পেতে পারে, যারা থাকবে তারা পাবে। তো এই জন্য সবার স্যালারিটা একটু ওঠানামা করে, কিছু কিছু বিষয়, যেমন এটা সবাই পাবে না, আবার কেউ কেউ পায়, কেউ কেউ পাবে না। ঠিক আছে? যারা রিস্কে পোস্টিং, তারা রিস্ক এরিয়াতে যারা পোস্টিং তাদের কিন্তু এই রিস্ক অ্যালাউন্সটা পাবে। তো 21,625 টাকা। তো সব কিছু মিলে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস স্যালারি, সব কিছু যোগ করে যে গ্রস স্যালারি হচ্ছে 75,031 টাকা। এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, ডিডাকশন হবে, মাইনাস হবে গ্রস স্যালারি থেকে। এনপিএস, মানে এই এনপিএসটা আবার তোমার নামেই জমা থাকবে ভবিষ্যৎ সুরক্ষার জন্য, ভবিষ্যতে সুদ সমেত টাকাটা তুমি পাবে। তো 10% অফ বেসিক প্লাস ডিএ, এই 3400 সামথিং, 72 টাকা, আদার্স ওই 200 টাকার মতো। তো এটা হচ্ছে তোমার গ্রস স্যালারি থেকে মাইনাস হবে, ডিডাকশন হবে, টোটাল মাইনাস হবে ওই 3672 টাকা মতো। তো মাইনাস করলে টাকাটা যা আসছে তোমার হাতে পাবে তুমি 71,359 টাকা তুমি স্যালারি পাবে, কেটে ছেটে এই টাকাটা তুমি পাবে। এটা হচ্ছে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। চাকরির শুরুতেই তোমাদের কিন্তু এটা বেতন। তবে আরও অনেক এক্সট্রা অ্যালাউন্স আছে, সেগুলো একটু কম বেশি ডিপেন্ড করছে। তবে মূল যে বেতনটা আমি তোমাদের শেয়ার করলাম, মূল যে বেতনটা, ঠিক আছে, আসল বেতনটা, তবু এর মধ্যেও কিছু ডিফারেন্স আছে, যেগুলো তোমার যে রিস্ক অ্যালাউন্স, এগুলো কিন্তু সবাই পাবে না। যদি তোমার পোস্টিং রিস্ক অ্যালাউন্সে হয়, রিস্ক এরিয়াতে হয়, তবে তুমি 21,625 টাকা পাবে। যেমন তোমার এই যে কিছু কিছু বিষয় আছে, যেমন তোমার এইচআরএ 30%, তুমি কোন সিটিতে ডিপেন্ড করছো, পোস্টিং তোমার কোথায়, এক্স সিটি না ওয়াই সিটি না জেল সিটি। যদি তোমার এক্স সিটিতে পোস্টিং হয় তাহলে তুমি 30%, কোথাও 20%, কোথাও 10%, এরকম করে বিষয়গুলো আছে। ক্লিয়ার?
তো মূল যে স্যালারি সিআই হিসেবে আমি দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।